ওয়েলকাম টু মাই চ্যানেল 1 মিনিট ট্রিক্স। আজকে আমরা রিজনিং এর একটা চ্যাপ্টার নাম্বার ও অ্যালফাবেট অ্যানালজি শিখব। তো নাম্বার অ্যান্ড অ্যালফাবেট অ্যানালজি থেকে কি ধরনের কোশ্চেন আছে? কোশ্চেন আছে এই ধরনের যে এরকম দেওয়া থাকবে, এই জিজ্ঞাসা চিহ্ন জায়গায় আমাকে মানটা বসাতে হবে, অর্থাৎ সঠিক বিকল্পটি আমাকে বসাতে হবে। তো কি করে করব? যখন এরকম ধরনের প্রশ্ন দেওয়া থাকবে তখন আমরা কি করবো, এটাকে একটা পার্ট নেবো আর এটাকে একটা পার্ট নেবো, ঠিক আছে? দিয়ে দেখবো যে এই পার্টে কি সম্পর্ক আছে, অর্থাৎ এখানে 21 আর 3 আছে, 21:3। তাই আমি দেখবো হচ্ছে এখানে 21 আর 3 এর মধ্যে কি সম্পর্ক। এখানে ইস্টু মানে কিন্তু অঙ্কের অনুপাত নয়, আগে বলে দিচ্ছি, ঠিক আছে? তো এখানে একটা 21 আর 3 এর মধ্যে একটা সম্পর্ক আছে। কি সম্পর্ক হতে পারে? সম্পর্কটা এরকম হতে পারে যে 2 + 1 = 3, অথবা 21/7 = 3। তো এই দুটো সম্পর্ক হচ্ছে তুমি দেখতে পাচ্ছি এখান থেকে 21 আর 3 এর মধ্যে। তো ঠিক তেমনি আমরা এটাকে 574 ঠিক তাই করবো। 574 আছে, তাহলে 5 + 7 + 4 করে কত হচ্ছে? 16। অপশনে 16 আছে, নেই। এবার তাহলে কি করবো? 574 কে 7 দিয়ে ভাগ করবো, যেহেতু আছে তাই। 7 কত হচ্ছে? 7 × 8 = 56, 7 × 14 82 অপশন আছে, তাহলে 82 উত্তর, অর্থাৎ বি অ্যান্সার হবে। কি বললাম, এখানে কিন্তু অনুপাত মানে অঙ্কের অনুপাত নয়, এখানে কি এই অনুপাত মানে হচ্ছে 21 আর 3 এর মধ্যে একটা সম্পর্ক আছে। সেটা যোগ করে হতে পারে, ভাগ করে হতে পারে, বিয়োগ করতে পারে, গুণ করে হতে পারে। তো আমি এখানে দেখলাম 21 আর 3 এর কি সম্পর্কটা কি 2 + 1 করে 3 হতে পারে, অথবা 21 কে 7 দিয়ে ভাগ করে 3 হতে পারে, আরো অনেক সম্পর্ক হতে পারে। তো আমি ঠিক তাই করবো। 574 তাহলে যোগ করলে কত হচ্ছে? 16 সংখ্যা অঙ্ক করে যোগ করে, অপশনে নেই। এবার 574 কে 7 দিয়ে ভাগ করলাম, ভাগ করে কত হচ্ছে? 82 অপশন আছে, তাহলে উত্তর হবে 82। তো এবার পরের প্রশ্নে আসি। পরের প্রশ্নে কি আছে? 17:52, 1:1। এবার এখানে কি বসবে? তো আমরা কি করবো? 17 আর 52 একটা পার্ট নেবো, আর এটা একটা পার্ট, ঠিক আছে, আগের মতন। তাহলে এবার দেখো 17 আর 52 সম্পর্ক কি। 17 আর 52 সম্পর্কের জন্য দেখি, তাহলে 17 × 3 + 1 করলে হয় 52, ঠিক আছে? তো আমরা এদিকে আমরা করে দেখবো যে মিলছে কিনা। 1 × 3 + 1, 17 × 3 + 1 করে 52 হচ্ছে। তো এদিকেও ডান দিকেও করবো একের সাথে। 1 × 3 + 1 করলে 4। এবার দেখো 4 অপশন আছে কিনা। 4 অপশন আছে, ঠিক আছে। এবার যদি 4 অপশন না থাকতো তাহলে আমাকে পরের সম্পর্কটা বের করতে হতো। কি বললাম? ধরো এখানে আমার 4 রয়েছে, এখানে 4 নেই, তাহলে আমাকে 17 আর 52 এর পরের সম্পর্কটা বের করতে হতো, ঠিক আছে। এবার আসি পরের প্রশ্নে। পরের প্রশ্নে কি বলা আছে? 3 আর 243 আছে প্রথমে, তাহলে 3 আর 243 এর সম্পর্ক বের করবো। কিভাবে বের করতে? 3 আর 243 সম্পর্ক যদি আমি করি, তাহলে এখানে হচ্ছে যদি আমি 21 সাথে ভাগ করি, অর্থাৎ 3 × 81 করলে 243 হয়, ঠিক আছে। কি বললাম? 3 × 81 করলে 243 হয়। তাহলে আমি এখানে তাই করবো, 5 × 81 করলে 405। 405 অপশন আছে, নেই। তাহলে এবার কি করতে হবে? পরের সম্পর্কটা। পরের সম্পর্ক কি? আমি যদি লক্ষ্য করি 3/5 মানে হচ্ছে 243 হয়। কি বললাম? 3/5 করলে 243 হয়, ঠিক আছে। তাই এখানে আমরা তাই করবো, 5/5 করে কত আসে? 5/25, 5 × 2 = 10, 12 থাকলে 1। 5/5 করলে 3125 আছে। তো 3125 অপশনে আছে, তাহলে এটা হবে ডি হবে অ্যান্সার। কি বললাম? প্রথমে কি করলাম, আমার দেখলাম যে 3 × 81 করলে 243 হয়, তাহলে আমি ঠিক ডানি তাই করবো। 5 × 81 করে 405। 405 অপশনে নেই। তাহলে এবার পরের সম্পর্কটা দেখবো। পরের সম্পর্কটা কি? 3/5 করলে 243 হয়, তাহলে আমি 5/5 করবো, করে কত আসছে?
3125, 3125 অপশনে আছে আছে, তাহলে উত্তর হবে ডি। এবার আসি পরের প্রশ্নে। পরের প্রশ্নে কি আছে, 6:22 প্রথম পার্ট, আর আমাকে সেকেন্ড পার্টের মান বের করতে হবে, তাই তো? তো আমি এটা দেখবো প্রথমটা কি সম্পর্ক আছে, তাহলে আমি দেখি, তাহলে যে 6 × 36 করলে 222 হয়, তাহলে আমি তাই করব। ঠিক আছে, এবার যদি লক্ষ্য করি তাহলে আমি করবো এখানেও 442, 321, 252 হচ্ছে। ঠিক আছে, তাহলে মিলছে না। এবার যদি আমি লক্ষ্য করি তাহলে কি দাঁড়াচ্ছে, ও সরি, আমি যেটা করি 6 × 36 + 6, 222 আসছে। আগেটা ভুলে গেছিলাম, কি আসে, 6 × 36 + 6 করলে 222 আসছে। এই 6টা কি, 6টা হচ্ছে 6 স্কয়ার। ঠিক আছে, অর্থাৎ এটাকে আমরা কি লিখতে পারি, যে 6³ + 6 করলে 222 আসছে। তাহলে আমি এখন তাই করবো, কি করবো, 7³ + 7 কত আসছে, 243 + 343 + 7 অর্থাৎ 350। কি বললাম আমি, এর পরে কি আসছে, যে 6 × 36 + 6 মানে করলে 222 আসছে। এটা মানে কি, যে 6³ + 6 = 222। তাহলে আমি এখন তাই করবো, 7³ + 7, 7³ + 7 কত আসছে, 350, 350 অপশন আছে, রাইট। তাই ডি হচ্ছে অ্যান্সার। এবার সে পরের কোশ্চেন এবার কি দিয়ে করছি, এটা সব অ্যালফাবেট দিয়ে করছি। তো অ্যালফাবেট দিয়ে করতে গেলে আমাকে এ থেকে জেড পর্যন্ত পরপর অ্যালফাবেট জানতে হবে এবং তাদের পজিশনটা জানতে হবে। তো আমরা অ্যান্সার শিট বা রাফ শিটে আমরা এটাকে এবার টুকে নেবো প্রথমে। এবার আসবো কোশ্চেনে। তো আগের মতন সেম, আমাকে এটা সম্পর্ক বের করতে হবে, যেহেতু আমাকে এটা বের করতে বলেছে। তাহলে কি সম্পর্ক করবো, এর প্রথমটার সঙ্গে এর প্রথমটা সম্পর্ক, এর প্রথম সঙ্গে এর প্রথম সম্পর্ক। এর প্রথমে কি আছে, এম, এম এর সঙ্গে জেড এর সম্পর্ক কি হচ্ছে, এম কোথায় আছে 13 নম্বরে, জে কোথায় আছে 10 নম্বরে, তাহলে এম থেকে জে হচ্ছে -3। ঠিক আছে, এবার এ থেকে এক্স যাবো, এ থেকে এক্স, এ কোথায় আছে 1, এখানে আছে, এক্স কোথায় আছে এখানে, তার মানে হচ্ছে 1 1 2 3 অর্থাৎ -3। ঠিক আছে, এবার ডি থেকে এ তে যাবো, ডি আছে যে এইখানে 4 আছে, আর এ আছে 1, তাহলে এটা -3। তার মানে কি সম্পর্কটা কি হচ্ছে, যে -3 করে। তাহলে আমি এখানে তাই করবো, তাহলে এখানে মুছে দিই, তাহলে আর এর মাইনাস, তাহলে কি হবে, আর আর কোথায় আছে, আর 18তে, -3 করলে 15, তাহলে এখানে ও হবে। ইউ, ইউ এর -3 করলে কি হবে, ইউ কোথায় আছে 21-এ, মাইনাস করলে কি হবে 18, 18 মানে হচ্ছে আর, তাহলে এখানে আর হবে। এন আছে, এন কোথায় আছে, এন আছে 14 নম্বরে, তাহলে -3 করলে কত আসবে 11, তাহলে কে, ও আর কে, ও আর কে অপশনে আছে, অবশ্যই আছে এ, তাহলে এটা হচ্ছে উত্তর। ঠিক আছে, এবার পরের কোশ্চেন হচ্ছে এরকম। তো এখানেও সেম করব, কি করব, এর সম্পর্কটা বের করব, অর্থাৎ এটা আমাদের সম্পর্ক বের করব। তাহলে কি করে করব, এর প্রথমের সাথে এর প্রথমের সম্পর্ক বের করব। কিউ, কিউ থেকে এস এর সম্পর্ক কি, কিউ আছে 17-তে, আর হচ্ছে এস আছে 19-এ, তাহলে কিউ থেকে এস কত, +2। এবার কি করব, ডি থেকে এফ, ডি আছে 4 নম্বরে, এফ আছে 6 নম্বরে, তাহলে 4 থেকে 6 মানে হচ্ছে +2। এবার এক্স থেকে ওয়াই, তাহলে এক্স কোথায় আছে 24 নম্বরে, আর ওয়াই কোথায় আছে 25, তার মানে +1। ঠিক আছে, এবার কি করব, আচ্ছা এন থেকে এনে যাব, এন কোথায় আছে 13, আর এন কোথায় আছে 14-তে, তাহলে কত হচ্ছে
+1, তার মানে কি প্রথম দুটো হচ্ছে +2, পরের দুটো হচ্ছে +1। তাহলে আমি কি করব এবার, প্রথম দুটো +2, তাহলে ইউ কোথায় আছে, ইউ 21 আছে, +2 করলে 23, তাহলে ডাব্লিউ। আই কত নম্বরে আছে, 9 নম্বরে, +2 করলে 11, তাহলে কে। তারপরে কি বলেছি, কি দেখা গেছে যে পরের দুটো হচ্ছে +1 করে, ও কোথায় আছে 15তে, +1 করলে হচ্ছে 16, তার মানে পি। এন কোথায় আছে, জেড কোথায় আছে, এখানে আছে, +1 করলে এ আসবে, অর্থাৎ ডাব্লিউ কে পি এ। ডাব্লিউ কে পি এ আছে অপশন, ডাব্লিউ কে পি এ। তাহলে অপশন হচ্ছে ডাব্লিউ কে পি এ। ঠিক আছে, এবার আসি পরের প্রশ্নে। পরের প্রশ্নে যদি আমি দেখি, এখানে এই সম্পর্কটা যদি দেখি, এইখানে যে কটা অক্ষর আছে এখানেও সেম অক্ষর আছে, অর্থাৎ এখানে পি এ এল ই আছে, এখানেও এল ই পি, অর্থাৎ ওয়ার্ড যে অক্ষরগুলো এখানেও সেম, এখানে যে যে অক্ষর আছে এখানেও সেম সেই অক্ষর আছে, শুধু কি পজিশনটা আলাদা। কি বললাম, যদি এটা লক্ষ্য করে কি এইখানে যে কটা যে অক্ষরগুলো আছে এখানেও সেই অক্ষরগুলো আছে, শুধু পজিশনটা আলাদা। তাহলে আমাকে এখানে আর এইভাবে নাম্বারিং করলে হবে না, এইভাবে নাম্বারিং করলে হবে না। এবার কি করতে হবে, এবার দেখবো যে এদের পজিশনটা কেমন ভাবে চেঞ্জ হয়েছে। যেহেতু এখানেও যে অক্ষরগুলো আছে এখানেও সে অক্ষরগুলো আছে, সুতরাং এখানে আমার নাম্বারিং করলে হবে না। এখানে দেখবো যে এই অক্ষরগুলোর পজিশনটা কিভাবে চেঞ্জ হয়েছে। কিভাবে চেঞ্জ হয়েছে, এই যে পি, এই যে পি এর প্রথমটা এখানে লাস্ট হয়েছে, তাই না, এটা এখানে এসছে, আর কি আছে, আর এটা এখানে গেছে, তারপরে কি আছে, এই যে এলটা এখানে এসছে, আর এইটা এখানে গেছে। ঠিক আছে, কি দেখলাম, তাহলে সেম আমি এখানে করবো, সেম এখানে করবো। এর কি হচ্ছে, থার্ড কি শব্দ আছে, এস, তাহলে এস কি আসবে, এখানে প্রথমে এসছে, এই যে থার্ড এখানে প্রথমে এসছে, তাহলে এখানে সেম আসবে। তারপরে কি এসছে, লাস্টেরটা সেকেন্ডে এসছে, লাস্টেরটা কি আছে, এইচ, তাহলে এইচ সেকেন্ডে আসবে। তারপরে কি আছে, এই সেকেন্ডটা থার্ডে এসছে, সেকেন্ডে কি আছে, ও থার্ডে লিখলাম। তারপরে এই যে ফার্স্টেরটা একদম লাস্ট এসছে, তাহলে এখানে তাই করবো, ফার্স্টেরটা লাস্টে লিখলাম। ঠিক আছে, সব অপশন আছে, অপশন আছে। তো আমি কি বললাম, যদি এরকম হয় যে এইখানে যে অক্ষরগুলো আছে এখানে সে অক্ষরগুলি আছে, তখন আমরা আর নাম্বারিং করবো না, তখন আমরা দেখবো এদের পজিশনটা কেমন ভাবে চেঞ্জ হয়েছে। যদি এখানে লক্ষ্য করি তাহলে কি হয়েছে, যে প্রথমটা লাস্টে গেছে, প্রথমটা লাস্টে, সেকেন্ডটা কি শেষ থার্ডে, সেকেন্ডে থার্ডে এসছে, থার্ডেটা কি আসছে, ফার্স্ট এসছে, থার্ডেটা ফার্স্টে এসছে, আর লাস্টেটা কি শেষ এসছে, সেকেন্ডে, লাস্টেটা সেকেন্ড লেগেছে, হয়ে গেল, উত্তর মিলে গেল। যদি আপনাদের আমার ভিডিওটি ভালো লাগে তবে অবশ্যই চ্যানেলটিকে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন।